আজ আমি সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদে দই কাতলা রেসিপি শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আপনারা হয়তোবা অনেকভাবেই দই কাতলা রেসিপি ট্রাই করেছেন, তবে আমার রিকোয়েস্ট থাকবে এই রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করুন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি একটি মিক্সিং বোলে কিছু কাজু বাদাম নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, সাথে নিচ্ছি 1 চামচ চারমগজ, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ মৌরি। সমস্ত উপকরণগুলি আমি জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর আমি ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে শিল নোড়াতেও কিন্তু পেস্ট তৈরি করতে পারেন, তবে এই পেস্ট যত বেশি ভালো হবে, যত মিহি হবে, ততই কিন্তু গ্রেভিটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে নিলাম। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেওয়া কাতলা মাছের টুকরোগুলি একে একে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে কাতলা মাছের টুকরোগুলিকে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না। আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। তবে একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, এক এক করে উল্টে দিচ্ছি। এবার অপর সাইড ভাজা হয়ে গেলেই কিন্তু আমি তুলে নেব। তো দেখুন, আমি প্রত্যেকটি টুকরো উল্টে দিলাম। এবার ওয়েট করব অপর সাইড ভাজা হওয়ার জন্যে। তো দু সাইডই কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তো হালকা ব্রাউন করে ভাজলেই কিন্তু ভালো হবে, তাহলে মাছগুলো বেশ সফট থাকবে, খেতেও ভালো লাগবে। তো ওই তেলের সাথে আমি আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম, আর তেল গরম হয়ে গেলে ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। ফোড়ন হালকা হাতে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ। আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটি দিয়ে দিলাম। আর সাথে দিলাম সামান্য নুন, সামান্য হলুদ। এর জন্য কিন্তু পেঁয়াজগুলি বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজটা কম ছিটাবে। গ্যাসের ফ্লেম আমি আরেকটু বাড়িয়ে দিয়ে পেঁয়াজের পেস্ট ভালো করে ভেজে নেব। তো 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নিলাম। দেখুন অনেকটা তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজ থেকে। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচ। আমি যে চামচটা দিয়ে দিলাম এই চামচটা কিন্তু বেশ বড়, যার জন্যে 1 চামচ দেখালেও কিন্তু পরিমাণে এখানে 2 চামচ আছে। তো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট ধরে কষানোর পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার। এর জন্য কিন্তু কালারটা বেশ ভালো আসবে, ভীষণ লোভনীয় লাগবে দই কাতলা দেখতে। তো আমি আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এখন অনেকটাই কমিয়ে দিয়েছি, তো মিডিয়াম থেকে একটু লোয়ের দিকেই আছে। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যত সময় না তেল ছেড়ে দিচ্ছে। তো দেখুন অনেকটাই কিন্তু তেল বেরিয়ে এসছে। এবার আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। তো এই চিনি দেওয়ার জন্যেও কিন্তু দই কাতলার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। নেড়ে চেড়ে নিলাম আবার 1 মিনিট মতো। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম পোস্ত চারমগজ দিয়ে যে পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেই পেস্টটি আমি দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি ভালো করে মিশিয়ে নেব। তো মিক্সিং বোলটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি। লোতে রেখে ভালো করে আগে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপর সামান্য বাড়িয়ে দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। তো আবারও 3 থেকে 4 মিনিট ধরে মশলা কষিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যত ভালো কষানো হবে দই কাতলা খেতে কিন্তু ততই ভালো হবে। তো দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি ফেটিয়ে রাখা টক দই দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোয়ে রাখতে হবে, একেবারে লোতে থাকবে। লোতে রেখে আমি ভালো করে মিশিয়ে নেব। যদি আপনি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে, যার জন্যে গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখতে হবে। তো ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পর গ্যাসের ফ্লেম এবারে হালকা বাড়িয়ে দিয়ে মশলাটি একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে হাফ কাপ মতো দই ইউজ করেছিলাম, তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে নেবেন। মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো।
অবশ্যই চেষ্টা করবেন উষ্ণ গরম জল ব্যবহার করার, তাহলে কিন্তু দই কাতলার টেস্ট অনেক বেশি ভালো হবে। তো ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট পর ওয়েট করলাম, যত সময় না এই ঝোলটাতে জাল উঠছে। তো জাল ওঠার পর আমি একে একে মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি, যে মাছগুলি আমি ভেজে রেখেছিলাম। তো মাছের টুকরোগুলি দিয়ে দিলাম, সাথে দিলাম 2টি চেরা কাঁচা লঙ্কা। আপনাদের স্বাদ মতো আপনারা লঙ্কা দিয়ে নেবেন, যেমন ঝাল পছন্দ করবেন সেই বুঝেই কিন্তু লঙ্কাটা দিয়ে নেবেন। তো নেড়ে চেড়ে আবারও আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম। তো ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। তো এবারে আমি মাছের টুকরোগুলিকে আর একবার উল্টে দিচ্ছি। একটা সাইড বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার অপর সাইড যাতে খুব ভালোভাবে সফট হয়, যার জন্য আমি প্রত্যেকটি মাছের পিস কিন্তু আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে আবারও ঢেকে দিলাম। এবার লো ফ্লেমে আমি 1 থেকে 2 মিনিট রেখে দিলাম। তো ফিরে এলাম, দেখুন 1 থেকে 2 মিনিট পর। তো দই কাতলা এবারে সম্পূর্ণ কমপ্লিট। সবশেষে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ি ছড়িয়ে দিলাম, ব্যাস দই কাতলা গরম ভাতের সাথে সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি। তবে আজকের মতো আসছি, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।